সবুজ, সেন্ট মার্টিনে যারা যেতে ইচ্ছুক তাদের ভিড় কেমন দেখছেন সেখানে, এবং ২,০০০-এর যেই কোটা সেটি আসলে পূরণ হচ্ছে কিনা, পর্যটকরা নতুন বিধিনিষেধের ব্যাপারে কি বলছেন, তারা জানেন কিনা বিষয়টি? বৃষ্টি, এই সময়টাতে আসলে সেন্ট মার্টিন ঘিরে পর্যটক বা ভ্রমণ পিপাসু যারা আছে তাদের আগ্রহের শেষ থাকে না এবং উপচে পড়া ভিড় থাকে প্রতি বছর এই সময়টাতে। আমরা যারা এই সংশ্লিষ্ট তারা যেটি বলেন যে ৫ থেকে ৬ হাজার ভ্রমণ পিপাসু এই সময়টাতে আসলে সেন্ট মার্টিনে থাকেন, রাত্রি যাপন করেন। কিন্তু এইবারের যেহেতু কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বা ২,০০০-এর বেশি পর্যটক যেতে পারবেন না, সেটি মেনেই মূলত নানা পদক্ষেপ। এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে নতুন কিছু নিয়ম কানুন করা হয়েছে। কক্সবাজার, আগে যেখানে টেকনাফ থেকে জাহাজগুলো ছাড়তো সেখানে এখন কক্সবাজার থেকে ছাড়া হচ্ছে এবং ৩টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। এবং আজকে পঞ্চম দিনের মতো যেভাবে আসলে এর আগের বছরগুলোতে এই দ্বীপটি ঘিরে মানুষের যে আগ্রহের জায়গাটি দেখতে পাই সেটি এখন পর্যন্ত আসলে ওইভাবে শুরু হয়নি। যেহেতু মাত্র ৫ দিন, যারা এই সংশ্লিষ্ট তারা বলছেন যে ধীরে ধীরে এই যে সংখ্যাটি, অর্থাৎ গত ৫ দিনে কোনো দিন ৬০০, ৭০০, ৮০০ এইরকম করে আসলে ভ্রমণ পিপাসু বা পর্যটক সেন্ট মার্টিনে গিয়েছেন। কেউ দিনে ফিরে এসেছেন, কেউ রাত্রি যাপন করেছেন। তবে এইখানে যে বিধিনিষেধগুলো ১৪ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, বিশেষ করে প্লাস্টিক পণ্য কেউ যেন না নেন সাথে, সেই জায়গাটি বা বিধিনিষেধ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি আসলে পর্যটক যারা জাহাজে ওঠার আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। কেউ যেন চিপসের প্যাকেট না নেন, সেই জায়গাগুলো এই জায়গা থেকে মূলত প্রবেশ করতে জাহাজে ওঠার আগেই চেক করে নেওয়া হচ্ছে, যেন কেউ কোনো ধরনের প্লাস্টিক পণ্য বা অন্যান্য যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো ভঙ্গ না করে সেন্ট মার্টিনের পথে যান। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে এই যে যাত্রা, অর্থাৎ সেন্ট মার্টিনের যে যাত্রা শুরু হয়েছে গত ৫ দিন ধরে, এই যাত্রার আজকে পঞ্চম দিন। যে হিসাবে এই দ্বীপ ঘিরে মানুষের আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে এখনো বলা যায় যে খুব যে ভ্রমণ পিপাসুরা এই জায়গাটিতে বা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আসছেন, এখনো সেই সারাটা বলা যায় যে মিলেনি। নিশ্চয়ই আরো তো সময় হাতে আছে, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন।